আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকে কি বুবলি আমেরিকা যেতে পারতো নাকি? তাপস বুবলিকে ছাড়তো? এই মুহূর্তে তাপস আমেরিকা যেতে হবে। আবার অনেকে বলতেছে আমি নাকি 5 তারিখের পরে সাকিবিয়ান হয়েছি মানে জানে বাঁচার জন্য, আমি নাকি আওয়ামী লীগ করি, আমি নাকি এটা করি ওটা করি ইত্যাদি প্রচারণা চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাই নাকি? দেন পেজে পোস্ট দিয়ে দেন। না, ওই ইনবক্সে সেগুলো স্ক্রিনশট রাখতেছি এবং সময় মতো ভিডিওতে নিয়ে আসবো আর কি, তাদের মুখোশগুলো খুলে দেবো। ভিডিও বানায়া দেখাই দেন। মইরাই যেহেতু যাইবেন, এগুলো প্রুফ রাখতে হবে না। যারা কি সিনেমা লোকদের ধর্ম নিয়ে টানাটানি করে হাস্যকর লাগে। ঠিক এসব হুমকি ধামকি আসতো না, আসার একটাই কারণ ওই যে বললাম সোশ্যাল মিডিয়া অশিক্ষিত ভক্তের দ্বারা সয়লাভ, তাই এই আচরণ। ঠিক বলছেন মুসা ভাই। দাদা আমি কে বলেন তো? আমি চেহারাটা তো দেখতে পাচ্ছি না, কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। আপনি চিনতে পারেন নাই? আমি তো ভাবছি আপনি মনে হয় চিনেই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, আপনি আমাকে চিনতেই পারেন না, এটা কোনো কথা? তোমার আরেকটা আইডিয়া আছে, ওটার নাম কি বলো? দাদা আমি ডেইলি নিউজ বাই ফারজানা। ফারজানা আপু, কেমন আছো বোন? এই তো, কি ভালো নাই, এগুলা দেখলে ভালো লাগে বলেন তো? ভালো না লাগলো ভালো লাগতে হবে, লড়াই করে চলতে হবে, বাস্তবে বার করার কি আছে? আমরা যা সত্য তাই বলবো। আমরা তো দেখা গেছে মানে কোনো পাচ্ছি না, কি অবস্থা, মানে নিজের সান্ত্বনা দিতে পারতেছি না কোনোভাবেই। এগুলা কি হচ্ছে আমাদের সাথে? না, এটা কেটে যাবে, সাকিব ভাই আমেরিকা থেকে আসার পরে অনেক ক্লিয়ার হয়ে যাবে। সাকিব ভাই আপনারা বলতেছেন, বাট সাকিব ভাই আইসা যে কতটা নাটক করবে ওটা তো একবার চিন্তা করতেছেন না। আপনারা তো বলেন সাকিবিয়ান, আরে আল্লাহ, আমার এইবার রুচি উঠে গেছে ভাই, সত্যি কথা বলতে রুচি উঠে গেছে, বুঝছেন? আর রুচি বসবে না। না, এভাবে বলতে নেই। পরিবেশ পরিস্থিতি, যেটা আমি অপুদির কাছ থেকে শুনছি, অপুদি বলছেন যে আমি নিজেও শাকিব খানকে নিয়ে আর কোনো মন্তব্য করব না। আমি আশা করি আমার ভক্তরাও যেন শাকিব খানকে নিয়ে কোনো রকমের মন্তব্য না করে। তো এখানে আমাদের বাড়াবাড়ি করার কোনো কিছু নেই। যাই হোক, উনি যদি শান্ত থাকে তাহলেই হয়েছে। উমর রহমান, আমি তো তাই শুনলাম বুবলিকে আমেরিকাতে বিয়ে করতেছে শাকিব ভাই, খবর দেখলাম আর কি বিভিন্ন নিউজ পোর্টালে। এখন ওগুলো তো আসলে আরেকটা জিনিস হয়েছে কি দাদা, আমি আপনারে বলি, মানে কিছু শিখা খানম, ব্যক্তিগত আক্রমণ কাউকে করার দরকার নাই। রিমি আক্তার, ব্যক্তিগত আক্রমণ করবেন না। মুসা আমার বন্ধু, আমাদের দুইজনের দুই লড়াই। সে বুবলির ভক্ত, এটা সত্য, আমি অপুর ভক্ত, এটাও সত্য। কিন্তু দিন শেষে আমরা শাকিব খানেরও ভক্ত। তবে মুসা ছেলেটা খুব ভদ্র, সে কোনো বাজে শব্দ ইউজ করে না। তোমরা এগুলোর জন্য আমি লাইভ করি না, কারণ আমি দ্বন্দ্ব চাই না। মানুষকে আমি খারাপ ভাষায় কখনোই, আমার শব্দ চয়নগুলো খারাপ আসুক এটা আমি কখনোই চাই না। তোমরা শিক্ষিত মার্জিত হও। তোমরাও যদি বুবলি ভক্তদের মতো হয়ে যাও তাহলে তো আমাকে অনলাইন ছেড়ে দিতে হবে। আবার শাকিব খানের জন্য সাকিবিয়ানরাই যথেষ্ট। আপনাদের মতো মুখোশধারী ভক্ত যারা সেজে থাকে তাদের শাকিব খানের দরকার নেই, সাকিবিয়ানদের দরকার নেই। সাকিব ফ্যান আপনি থাকেন ভাই, আপনার সাকিবকে নিয়ে আপনি থাকেন। আমরা তো চাই না, আপনাকে তো রাজত্ব ছেড়ে দিয়েছি, আপনি সাকিব ভাইরে নিয়ে থাকেন। আর আমরা তো আমাদের ফ্রিডম নিয়ে আছি। সাকিব ফ্যান আপনি আপনার মতো থাকেন না কেন? আমি তো আর বলছি না যে আমি সাকিবিয়ান, আপনি সাকিবিয়ান, আপনি সাকিব ভাইয়ের জন্য যথেষ্ট। আর আমরা যে 20 বছর টাকা পয়সা খরচ করে সিনেমা দেখছি, ওগুলো টাকা ফেরত দিয়ে যান আমাদেরকে। কত মানুষ কত কিছু বলে ভাই। জনি ভাই কেমন আছেন, কি অবস্থা? এই মুহূর্তে তাপস আমেরিকা যেতে পারলে ভালো হতো। তাপস তো গরম দিন যা দিচ্ছে। তো মৃধা, তাপস যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে আজকে কি বুবলি আমেরিকা যেতে পারতো নাকি? তাপস বুবলিকে ছাড়তো? ব্যক্তিগত আক্রমণ অপবিশ্বাসের ফ্যানরা কখনোই করে না, কিন্তু আবার যখন করে সেটা বাধ্য হয়ে করে নোংরামি। হ্যাঁ, সাকিবকে আমরাও ভালোবাসি, বাট বুবলির সাথে থাকলে ওনাকে ভালোবাসা আসে না। এই বুবলির মতো মেয়ের সাথে কোনো ইয়া নেই।
অপু বিশ্বাসের ভক্তরা এত নোংরা না, ওরা মানে বস্তি থেকে উঠে আসে নাই। আর অপু বিশ্বাসের 2টা ভক্ত ছিল, এরা এখন বুবলি ভক্ত হইছে, এরা হইছে মানে 7 ঘাটের পানি। লিপি বিশ্বাস দি আমার বোন আমেরিকা থেকে জয়েন করেছে, ওয়েলকাম লিপি দি, অনেক ওয়েলকাম। অনেক ব্যস্ততার মধ্যে তোমার ভাইকে স্মরণ করেছো, এই জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। জনি ভাই, আজকের টপিক হলো যে পরকীয়া একটা মানে সামাজিক ব্যাধি, এটা সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে, এটাকে কেটে ফেলতে হবে। আমার পরিবার, আপনার পরিবার, সমাজ থেকে পরকীয়াকে ছুঁড়ে ফেলে দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আর যেন কোনো বোন, কোনো মা, কোনো মেয়ে এই পরকীয়া আসক্ত হয়ে সংসার নষ্ট না হয়, সেদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। পরকীয়ারই জয় হয়। সাকিব খান অজু করে কমেন্ট করেছেন তো। বাদ দেন মুসাফির ভাই, সুখে থাকতে পছন্দ করে। এরা যেভাবে কমেন্ট করে বোন, আমাকে বলে টোকাই, রিক্সাওয়ালা, ফকিন্নি, বস্তিবাসী, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি নানান রকমের গালাগালি। ওই যে মিডিয়ার হারিন নামে যে জুয়েল ছেলেটা একসময় অপুদির ভক্ত ছিল, এখন বুবলির ভক্ত হয়ে গেছে, সে আমাকে নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছে। তারপর আমার সঙ্গে যারা চলছে একসঙ্গে সাকিবিয়ান হিসেবে আমরা যারা লড়াই করেছি, এরকম 2-3টা ছেলে আমাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো রিক্সাওয়ালা কি মানুষ না? গরিব শ্রমিকরা কি মানুষ না? আর টোকাইরা কি মানুষ না? ওদেরকে টাকা দিয়ে কিনে নিছে আমার কাছে মনে হয়, বুঝছেন? আমি একটু দেখাই। আমি এখানে সাকিব ভাই অপু দির জন্য ভিডিও বানাই, এই জন্য আমার এই রুমটা আমি মানে তৈরি করেছি। তো আমি এখানে আমার গেজেট টেজেট যা যাবতীয় আমার এখানে ভিডিওর মাধ্যমে দেখাই আমি। তো আমি ফকিন্নি টোকাই, আমার এরকম একটা সেটআপটা একটু করে দেখাতো ওরা। বলুক, ওরা তো বলবেই। ওরা বললেই কি আপনি টোকাই হয়ে যাবেন? ওদেরকে বলতে দেন, যেখানে আলোচনা আছে এখানে তো সমালোচনা আছেই, ওদেরকে বলতে দেন। আপনি জানেন দাদা, আমি আজ অব্দি কারো পেজে গিয়ে মানে একটা কমেন্ট করি নাই, কারো পেজে না। আমার এই বইটার দামই হলো 12,500 টাকা। শুনেন, আমাকে ইনবক্সে কি পরিমাণ গালাগালি করে, আমাকে অশিক্ষিত মূর্খ বলে। আমার এই বইটার দামই 12,500 টাকা। এই বইটা আমি পড়ি, শার্লক হোমসের সকল টোটাল জীবনী সংগ্রহ, 12,500 টাকা। আমাকে বলে মূর্খ টাকায়, চিন্তা ভাবনা করতে পারেন? কষ্ট হয়। আবার চেনা মুখগুলো, যেগুলো আমার চিনে, যেগুলো আমার সঙ্গে চলছে। মমিতা আলী ভাইয়া, ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন ছিল, সাকিব খানকে অপু বিশ্বাসকে আবার বিয়ে করেছে, আবার অপুর জন্য খুব খারাপ লাগে। স্বপ্না বড়ুয়া এগুলো বাদ দেন। অপুদি একদম ভুলে গেছে সাকিব ভাইকে, অপুদি নতুন জীবন যাপন করার চিন্তা ভাবনা করতেছে। আপনারা আর এইসব বলে বলে অপুদির মন খারাপ করাবেন না। অপুদি স্বাধীনভাবে বাঁচতে চায়, তাকে স্বাধীনভাবে বাঁচতে দেন। শিখা খানম বলছেন, ওরা যেসব ভাষা ইউজ করে, ওদের এসব ভাষার কারণে, ওদের আচরণের কারণে কথাগুলো মুখ দিয়ে আসে না, হলে আসতো না। একদম ঠিক বলছো। পরকীয়া করা মহিলা কথা আর কি বলবো ভাই, শিশির ভেজা সকাল। ভাইয়া আমি এত কিছু বুঝি না, আমি এই রুমটায় বৈশা ভাবি রাতে রান্না কাচ্চি বিরিয়ানি খাবো, কবে আসবো বলেন? আসেন জনি ভাই, আমার দরজা খোলা। বাংলাদেশ থেকে যারা আসবে, অপু ভক্ত, সাকিব ভক্ত, তাদের সবার জন্য আমার বাসার গেট খোলা, চলে আসবেন যে কোনো মুহূর্তে, কোনো বাধা নেই। আমার দোয়া রইল অপু জয়ের জন্য। মাসুদ ভাই, বুবলি যতগুলো ভক্ত আছে সব পতিতালয় থেকে ছাড়া পেয়েছে মাসুদ ভাই। ভাইয়া অপুর পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ, জান গেলেও থাকবো, সে আমার বোন। এমডি মাসুদ, বুবলি বেস্ট। আপনার কাছে বেস্ট হতেই পারে ভাই, এটা আপনার ব্যাপার, আমার কাছে বেস্ট না। বুবলি একটা ভাইরাস। যারা অপু বিশ্বাসকে দিয়ে খারাপ ভাষায়, নোংরা ভাষায় আক্রমণ করে, এরা অপু বিশ্বাসের কি বুঝবে বলেন? ওরা কতটুকু চিনে জানে? একদম শিখা খানম সত্য কথা বলছো। তুমন ভাই, অনেকক্ষণ হয়েছে, এখন ঘুমাতে যান। হ্যাঁ, শেষ করবো লাইভটা এমন সবাই। বর্তমান পরিস্থিতির জন্য সাকিব দায়ী, অথচ অপুকে নিয়ে নোংরামি করছে। কতক্ষণ হইলো? ও মাই গড, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আমি লাইভটি শেষের দিকে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল আমি ইউটিউবে লাইভে থাকবো।
আপনারা সবাই জয়েন করবেন 10:30টার মধ্যে ইউটিউব চ্যানেল ট্রাভেল ডকুমেন্টারিতে থাকবো লাইভে। কালকে একটি গুড নিউজ আছে, সেই নিউজটি আপনাদেরকে জানাবো, আজকে জানাইলাম না, বিস্তারিত কালকে জানতে পারবেন। খালি তো মিয়া আসেন বলেন ঠিকানা আর ডেট দেন। ফোন নাম্বার আছে না জনি ভাই? আমার ফোন নাম্বারে ঠিকানা সাভার বিরুলিয়া গলাগ্রামে এসেই শুধু বলবেন তুফানের বাসায় যাব, অ্যাডভোকেট তুফানের বাসায় যাব। আপনি বিরুলিয়া অর্থাৎ ডিয়াবাড়ি হয়ে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরাইন বাজারে এসে যে কোনো অটোওয়ালারে বলবেন যে আমি তুফান ভাইয়ের বাসায় যাব, সে অটোওয়ালা আমার বাসায় আপনাকে পৌঁছে দেবে। ভাই আমরা তো চোর না, ফেক আইডি নিয়ে চলি না, আমরা দালালও না, আমরা সরাসরি ওপেন, যা বলার যা করার করি। ভয় নেই, আমার বাসায় চলে আসতে পারেন সবাই। অনেক বোন আছে আমার বাসায় এসে গেছে, অনেক ভাই আছে আমার বাসায় থেকে গেছে, এসে গেছে, তারা সবাই জানে। গরিব মানুষ আসবেন, 2টা ডাল ভাত খেয়ে যাবেন। পরকীয়া করা মহিলা বিচার আল্লাহ একদিন করবে, অপুর জীবনটা নষ্ট করলো। আচ্ছা থাক, প্রকৃতির বিচার একদিন হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। বিশেষ করে ডালির কোন উপবিশ্বাস আবরাম খান জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। এই দুদিনে তাদের পাশে যারা আছেন তাদেরকে স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই। অসহায় এতিম একটি মেয়ে উপবিশ্বাস, তার পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন, তাকে উৎসাহ দিবেন, তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবেন, সেজন্য জয়কে মানুষের মতো মানুষ করতে পারে সে প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সেই সাথে আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওনার জন্য সুমতি হয়, ওনার ব্যক্তিত্ব যেন নিলামে কেউ বিক্রি না করতে পারে, সেদিক দিয়ে যেন তিনি সচেতন এবং বিবেকবান হয়ে জাগ্রত হতে পারেন, এ প্রত্যাশায় আজকে এখানেই